দর্শক, এই মুহূর্তে আমরা যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকর্মী নাজিবুর রহমানের কাছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাজিব, শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হয়ে গেছে অলরেডি। আমরা আপনার কাছে জানতে চাই যে এই কার্যক্রমটি কোন পর্যায়ে রয়েছে? লীনা, আপনাকে জানিয়ে রাখতে চাই যে শাহবাগে কিন্তু ইতিমধ্যেই যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা জড়ো হতে শুরু করেছেন, তবে এখনো পর্যন্ত অভিমুখে যাত্রাটা এখন পর্যন্ত শুরু করেনি। আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘুরেছি যেখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর একটি সতর্ক অবস্থান আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ আজ প্রধানমন্ত্রীর একটি কর্মসূচি রয়েছে, সেক্ষেত্রে আসলে বাড়তি নিরাপত্তার স্বার্থেই কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। আর তাছাড়া যেহেতু তাদের একটি কর্মসূচি রয়েছে আন্দোলনকারীদের, সেক্ষেত্রে কিন্তু রাজধানীর যে যান চলাচল সেটি কিন্তু অনেকটাই বেড়েছে আমরা বলা যায়। রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমরা দেখেছি যে গাড়ির জটলা, অর্থাৎ যারা অফিসগামী মানুষ রয়েছেন তারা কিন্তু অনেকটা ভোগান্তির শিকার হয়েছেন, কেননা দীর্ঘক্ষণ তাদের যানজট পোহাতে হচ্ছে। তো এই আন্দোলনকারীদের এই চলমান আন্দোলনের কারণে বেশ কিছুদিন ধরেই কিন্তু এই ভোগান্তির শিকার হচ্ছেন। তো আজও এর ব্যতিক্রম হবে না এমনটি হয়তো তারা আশঙ্কা করছেন। যারা আন্দোলনকারী রয়েছেন তারা এই মুখ দিয়েই জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়েই রাষ্ট্রপতি ভবন অর্থাৎ বঙ্গভবনে অভিযাত্রা করার কথা রয়েছে। আমরা আমাদের সহকর্মী নূর হোসেন হয়তো আপনাদেরকে আরও কিছু তথ্য জানাতে পারবেন যে এই আন্দোলন কোন পর্যায়ে আছে। তো সবশেষ পরিস্থিতি বলতে এখনো পর্যন্ত ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা আসেননি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিছুক্ষণ আগেই এই পথ ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়েছেন। তো পরবর্তীতে হয়তো আপনাদেরকে আরও কিছু তথ্য আমরা এখান থেকে জানাতে পারবো। লীনা। দর্শক, প্রেস ক্লাব এলাকা থেকে জানছিলাম শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান কর্মসূচির খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমরা এই বিষয়ে আরো জানতে এখন যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের সহকর্মী নূর হোসেনের কাছে। নূর, আন্দোলনকারীদের অবস্থান ঠিক এখন কোথায় রয়েছে? কেমন দেখছেন কর্মসূচির অবস্থা? লীনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজকে রাষ্ট্রপতির উদ্দেশ্যে যে রাষ্ট্রপতির বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার যে পদযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সেটি শুরু হয়ে গেছে। একটু আগে বেলা 11টার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে গ্রন্থাগার সেই গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা এসে জড়ো হয়। বিভিন্ন ধরনের মিছিল নিয়ে, তারা প্ল্যাকার্ড নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে ক্যাম্পাসগুলো আছে, যে কলেজগুলো আছে, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে জড়ো হয়, লাইব্রেরির সামনে এসে জড়ো হয়। এর বাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে জড়ো হয়। তাদের যে কেন্দ্রীয় সমন্বয়করা রয়েছেন সেই সমন্বয়কদের নির্দেশনায় ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব শিক্ষা প্রতিষ্ঠানের যারা আন্দোলনকারী রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, তারা এই কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হয়। এখন একটু আগে বিশ্ববিদ্যালয়ের যে মিছিল, বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এই মিছিলটি শুরু হয়। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের কলাভবন পার হয়ে মিছিলটি বড় রাস্তায় উঠেছে। আজকে তারা শাহবাগ হয়ে, রাজু ভাস্কর্য হয়ে, শাহবাগ হয়ে, মৎস্য ভবন হয়ে, একেবারে প্রেস ক্লাবের সামনে দিয়ে, পল্টন হয়ে, বাইতুল মোকাররমের দক্ষিণ গেট দিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তাদের যে স্মারকলিপি সেটি প্রদান করবেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছেন তারা 15 সদস্যের একটি টিম করেছেন। যদি তাদেরকে কোনো জায়গায় আটকে দেওয়া হয় সেক্ষেত্রে ওই 15 সদস্যের টিমটি, তারা প্রতিনিধি দল, তারা রাষ্ট্রপতির কাছে তাদের যে স্মারকলিপি রয়েছে সেটি হস্তান্তর করবেন। তারা ভেতরে যাবেন এবং রাষ্ট্রপতির কাছে তাদের যে দাবি, সংসদে জরুরি অধিবেশন ডেকে তাদের যে দাবি এক দফা, অর্থাৎ সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করে যে আইন পাশের দাবি, সেটির জন্য এখন যেহেতু সংসদ বন্ধ আছে তারা বলছেন জরুরি অধিবেশন ডাকতে হবে এবং এই অধিবেশন ডাকার বিষয়টি যেহেতু রাষ্ট্রপতির এখতিয়ারে, তারা বলছেন তারা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার মধ্য দিয়ে তাদের এই দাবিটি জানাবেন। এর বাইরে তারা আরেকটি বিষয় স্পষ্ট করেছেন, সেটি হচ্ছে গত পরশু তাদের উপর যে মামলাটি দেওয়া হয়েছে শাহবাগ থানায়, সেই মামলাটি যত দ্রুত সম্ভব প্রত্যাহার করতে হবে। এই দাবিটি, এই মামলা প্রত্যাহারের বিষয়টিও তাদের যে স্মারকলিপি দেওয়া হবে সেই স্মারকলিপির মধ্যে রাখা হবে। লীনা, জানছিলাম কোটা বিরোধী আন্দোলনের খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে। মাসুদ চেয়ারম্যান চাপলে কি জানোস না, এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি।
তুই যদি আমার বউ হস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি হইব তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস মা। আমার খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।